নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকে স্বাগত জানাই। আজ আমি অনেক সকাল সকাল চলে এসেছি, যেহেতু আজকে সেকেন্ড স্যাটারডে, আমার মেয়ের স্কুল ছুটি। আর ওর বাবাও স্কুলে চলে যাবার পরে আমি প্রায় 6:30 7টার সময় উপরে চলে এসেছি। উপরে চলে এসে আমি অনেক কাজ করে নিয়েছি। যেমন ধরুন, এইখানে যে ক্যারেটগুলো ছিল ফাঁকা, যেগুলোতে আমি পালং শাক, লাল শাক বসিয়েছিলাম, সেগুলো তো ভালো হলো না। সেই জন্য ওই ক্যারেটগুলোতে আবার গোবর দিয়ে আমি মাটিগুলোকে রেডি করে নিয়েছি। ওই দেখুন, ওই পাশগুলো রেডি করে নিয়েছি। এবার এই ক্যারেটের মধ্যে বসাবো 14 শাক। আমাদের কালী পুজোর সময় তো 14 শাক হয়, আর এটা হয়তো অনেকেরই নিয়ম আছে। সেই জন্য আমি প্রত্যেক বছর কী করি, বাগানে কিছুটা শাক বসাই। আর এমনি বাজার থেকে তো 14 শাক কিনতেই হয়, তার সাথেও বাগানে শাক মিশিয়ে বানাতে আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি এই দেখুন, আলু, মেথি, সর্ষে, আর এই পাশে ওই পালং শাক, লাল শাক, এগুলো সব বীজ নিয়ে এসেছি। তাছাড়া মূলো শাক তো রেডি আছে, আর ওইখানে আমার সর্ষে শাকও আছে। এইখানে দেখুন, যেমন একটা সর্ষে শাক বেরিয়েছে। আর এই টমেটোর গাছগুলোতেও গোড়া পরিষ্কার করে একটু খুঁড়ে দিয়েছি। প্রায় আমি গোড়া পরিষ্কার করে দিয়েছি, শুধু এইটার সজনে শাকের এইটা হয়নি পরিষ্কার, এটা করতে হবে। অনেকক্ষণ থেকে কাজ করছি। আর এই পাশটা কিছুটা ঝাঁট দিয়েছি, কিন্তু এত গরম লাগছে না, সেজন্য এখানে জড়ো করে রেখে দিয়েছি। থাক, এগুলো বিকালবেলা এসে নিয়ে আবার এগুলো ঝাঁট দিয়ে একটা গ্রো ব্যাগ করে নেব। আর প্রত্যেকটা গাছে জল দিয়ে দিয়েছি। মানে রোদের যা তাপ বেরিয়েছে না, কালকে বিকালে জল দিয়ে গেছি, এখন এসে দেখছি যে গাছগুলো প্রায় নেতিয়ে গেছে। এই দেখুন, এই গাছগুলোর কী অবস্থা দেখছেন, নেতিয়ে গেছে। সেই জন্য এসে নিয়ে এগুলোতে আগে জল দিয়ে দিয়েছি। আর এই দেখুন, এখানে বলছিলাম না একটা সর্ষের শাক হয়েছে, এই দেখুন এখানে একটা কী সুন্দর সর্ষের শাক হয়েছে। আর এখানে তো কলমি শাক আছে। এই ক্যারেটগুলো, এই কলমি শাকের এটা না, এই যে এইটা একটু খুঁড়ে নেব, এটাতেও কিছুটা শাকের বীজ দিয়ে দেবো। আর এই আম গাছটার গোড়াতেও কিছু শাকের বীজ দিয়ে দেবো। উপরে আম গাছ, এখন তার আম গাছ হচ্ছে না, আম হচ্ছে না, নিচটা কাজে লেগে যাবে। আর এইখানে এই দেখুন, এইখানে আদার যে ট্রেটা আছে, এটাও পরিষ্কার করে দিলাম। এটাও খুব নোংরা হয়ে গেছিলো, পুরো আগাছা হয়ে গেছিলো। সেইভাবে তো পুজোর সময় বিশেষ কিছু কাজ করতে পারিনি, সেই জন্য গাছগুলোতে না আগাছা খুব হয়ে গেছিলো। আর এই গ্যাঁদা গাছগুলো খুব বড় হয়ে গেছে, এগুলো ভাবছি বিকালে কিছুটা করে ছেটে দিয়ে, না হলে যদি না ছাটি তো একটা করে ডাল ইয়ে করে দেবো, মানে কিছু একটা সাপোর্ট দিয়ে দেবো, নাহলে পুরো হেলে পড়ে যাচ্ছে। এগুলো তো দেশি গ্যাঁদা না, সেই জন্য খুব লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য এগুলো সাপোর্ট দিয়ে দেবো। আর এই গ্যাঁদা গাছগুলো যেগুলো ওই ছোট্ট ছোট্ট টবে আছে, সেগুলো বিকালে এসে বসিয়ে দিয়ে যাবো। এখন এই বীজগুলোই চলুন আগে বসিয়ে দিই, এই যে এগুলো। তো চলুন, সবার আগে সর্ষে আর মেথি, এই দেখুন মেথির বীজ। এটা ভিজিয়ে রাখলে ভালো হয়, কিন্তু আমার ভিজানো হয় না, কারণ ভিজিয়ে যে তারপরের দিনই আমি লাগাতে পারবো সেটা তো ঠিক নয়। সেই জন্য আমি এরকম লাগিয়ে দিই। হয়তো যেটা 2 দিন আগে বেরোবে সেটা এটাতে 2 দিন পরে বেরোয়, কিন্তু বেরিয়ে যায় ঠিক। সেই জন্য এখানে একটু মেথির বীজ এই একটা ট্রেতে আমি দিয়ে দিচ্ছি। মেথি তো বসানো হয়ে গেল, এবার চলুন সর্ষে দিয়ে দিই। এই দুটো ট্রেতে আমি মেথি দিয়ে দিলাম, আর এই দুটো ট্রেতে দিয়ে দেবো সর্ষে। আর এই ট্রেটার মধ্যে দিয়ে দেবো এই যে লাল শাকের বীজ আছে, আর কিছু বীজ মিশে গেছে, এই লাল শাকের বীজগুলোই হবে, বাদবাকি বীজগুলো কেমন যেন হয়ে গেছে। যাই হোক, এখানে একটু লাল শাকের বীজ দিয়ে দিলাম, কারণ লাল শাক এত সুন্দর বেরিয়েছিল, এই বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে গেল। বৃষ্টি যদি সেইভাবে না হতো না, আমার প্রত্যেকটা শাকই বড় হয়ে যেত। এই দেখুন, পালং শাকগুলো যেমন এই টুকু হয়ে গেছে, এবার হয়তো বড় হতে পারে। এবার এখানে দুটো আমার এরকম গ্রো ব্যাগ আছে, এই গ্রো ব্যাগের মধ্যে আমি একটু ধনে বিছিয়ে ধনের বীজ ছড়িয়ে দেবো। এবার এই দুটো
গ্রো ব্যাগ রেডি করে আছে, এর মধ্যে দিয়ে দেবো এই আলুগুলো। এখানে তো আলু আর হবে না, এখানে হবে আলুর শাক। 4টে করে দিয়ে দিলাম, এবার এটাতে দিয়ে দেবো, এটাও 4টেই দেবো। আর যে ট্রেটাতে বিনস লাগিয়েছিলাম, বিনস তো বেরোচ্ছে না, আমার 3টে আলু এখনও বেঁচে আছে, এর মধ্যেই দিয়ে দেবো। মনে হচ্ছে আলুগুলোই বেরোক, যদি বেরিয়ে যায়। তাহলে আমার এখানে লাগানো হলো ধনে, আর এখানে আলু, এই 3টেতে। এইটাতে লাল শাক, আর এইটাতে কী বলে সর্ষে, আর এটাতে মেথি, এইগুলো লাগিয়ে দিলাম। বেরোলে তো অতি অবশ্যই দেখাবো, আর 14 শাকের দিনও আমি ভিডিও করে দেখাবো যে আমি বাগান থেকে কি কি পেলাম। আর এইখানে ঝিঙের বীজ তো বললাম বসিয়ে দিয়েছি। আরেকটা জিনিস দেখুন, আমার এখানে সবেদার এই যে ইয়েটা আছে, গামলাটা, আজকে আমি সকালবেলায় দেখুন এই ইয়েগুলো পরিষ্কার করতে যেয়ে দেখছি কি সুন্দর, এই দেখুন টমেটোর চারা বেরিয়েছে, দেখছেন তো? সেই জন্য তুললাম না, থাক আর একটু বড় হোক, তারপরে ভালো জায়গাতে লাগিয়ে দেব। এই সজনে গাছের তলাটাও পরিষ্কার করে দিলাম, আর এখানে কুল গাছের তলাটাও পরিষ্কার করে দিলাম। দেখুন সজনে গাছে কালকে এই জায়গাটা বোধহয় জল দিতে ভুলে গেছি, দেখুন পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, তো এখন একটু জল দিয়ে দেবো। এটাতেও জল পড়েনি, এটাতেও জল, ওগুলোতেও জল দিয়ে দিতে হবে। এইভাবে না ভুলে যায়, একটা তো বড় বাগানটা জল দিতে দিতে কোন জায়গায় জল দিচ্ছি ভুলে যায়। এগুলো জল দিয়ে গেছি, তাহলে আমার 14 শাক বসানো হয়ে গেল, বাগান কিছুটা পরিষ্কার হলো, জল দেওয়া হলো। তাহলে আমি আজকে এখানেই ভিডিওটা রাখছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আর এখন আমি আসছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণের জন্য টাটা।